আমি বিদেশে কিভাবে আসলাম এই প্রশ্নটা আমাকে অনেকেই করে থাকেন অনলাইনে এবং অফলাইনে। আমি অনেকের কাছে এই প্রশ্নটা পেয়েছি। যারা আমাকে কাছের থেকে চেনেন তারা সবাই জানেন যে কিভাবে আসছি, বাট বেশিরভাগ মানুষের কাছ থেকে প্রশ্নটা পেয়েছি যারা জানেন না খুব ভালো করে। তো যাই হোক, ভাবলাম আজকে একটা ভিডিওর মধ্যেই সেটা শেয়ার করে ফেলি, আমার বিদেশে আসার পুরো স্টোরিটা। আমি এখন বর্তমানে ইংল্যান্ডে আছি, তবে ইংল্যান্ডের আগে আমি আরও একটা দেশে ছিলাম। তো সব কিছুই আপনাদের সাথে চেষ্টা করব সংক্ষেপে আজকে শেয়ার করতে। আমি মূলত গ্রামের মেয়ে বলতে আমি ছোটোবেলা থেকে প্রায় 15 বছর পর্যন্ত বয়স পর্যন্ত আমি গ্রামেই ছিলাম। তো ছোট থেকে আমি গ্রামের পরিবেশেই বড় হয়েছি, বাংলাদেশের বরিশাল জেলায়। তো আমি সেখানেই ছোটোবেলা থেকে বড় হয়েছি, তো গ্রামের মেয়েই কিন্তু বলা যায় মূলত। তারপরে আমার বিয়ে হয়। আমি আমার লাস্ট ভ্লগে আমার বিয়ের গল্পটা আপনাদের সাথে শেয়ার করেছি। যারা দেখেনি তারা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্স থেকে দেখে নেবেন, আমি কমেন্টের লিঙ্কটা দিয়ে দিব। তো আমার বিয়ে হয় 2017 সালে। তারপরে হচ্ছে আমার যার সাথে বিয়ে হয় আমার হাজব্যান্ড ছোটোবেলা থেকেই অস্ট্রিয়া থাকতো। আমার শ্বশুর তারও অনেক আগে থেকে অস্ট্রিয়াতে থাকতো। তো আমার শ্বশুরের কারণেই পুরো ওর পরিবারটা অস্ট্রিয়াতেই চলে আসে। আর যখন আমার বিয়ে হয় তারপরে আমার বিয়ের পরে হচ্ছে আমারও পেপারস রেডি করা হয় অস্ট্রিয়াতে যাওয়ার জন্য। অস্ট্রিয়া হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি, অনেকে এটাকে অস্ট্রেলিয়া মনে করে ফেলে, তবে অস্ট্রিয়া এবং অস্ট্রেলিয়া কিন্তু দুইটা ভিন্ন দেশের নাম। তো তারপরে আমি অস্ট্রিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করি। অ্যাজ ইউজুয়াল বিয়ে করলে যে কোনো ভিসা পাওয়াটা আসলে খুবই সহজ অন্যান্য যে কোনো ভিসার তুলনায়। তো তারপরে আমি অ্যাপ্লাই করার জন্য আমার যেতে হয় অস্ট্রিয়ান অ্যাম্বাসিতে, বাট বাংলাদেশে হচ্ছে অস্ট্রিয়ান অ্যাম্বাসি ছিল না, তো আমাকে ইন্ডিয়া যেতে হয় দিল্লিতে। তো আমি সেখানে আমার ভাইয়ের সাথে গিয়েছিলাম দিল্লিতে। আমি অস্ট্রিয়ার ভিসার জন্য অ্যাপ্লিকেশন জমা দিই, যত পেপারস জমা দিতে হয় সব কিছু জমা দিই। আলহামদুলিল্লাহ ভিসা জমা দিতে আমার যতটুকু সময় লেগেছিল অতটুকুই, আর আমার ভিসা জমা দেওয়ার 1-1.5 মাসের মধ্যেই আমার ভিসাটা চলে আসে। এবং ওই দিন তো অবশ্যই খুবই আনন্দের একটা দিন ছিল। আমি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না, মানে ভিসা আসলে পেয়ে গেছি। কেমন যেন আমার কাছে এটা স্বপ্নের মতো লেগেছিল। যদিও সবাই ভেবেছিল যে ভিসাটা হয়েই যাবে, এটা এত বড় কোনো ব্যাপার না, বাট তারপরও আমি যেহেতু সেই ছোটোবেলা থেকে গ্রামে বড় হওয়া, বিদেশ আমার কাছে একরকম অন্যরকম স্বপ্ন ছিল। কখনো ভাবিনি যে আমিও একদিন আসতে পারবো। অনেকেরই স্বপ্ন থাকে, তবে সবার কি সেই স্বপ্ন সত্যি হয় তা তো হয় না। অনেকেই চেষ্টা করে ব্যর্থ হয়, তবে আলহামদুলিল্লাহ আমার ভিসাটা হয়ে গেছিল। আর অস্ট্রিয়াতে যাওয়ার জন্য আমার হচ্ছে অস্ট্রিয়ান ভাষা শিখতে হয়েছিল, খুব বেশি না, অল্প কিছু শিখতে হয়েছে, যেটা ওদের ওখানে লেখাই থাকে যে কতটুকু শিখতে হবে। তো ওই ভাষাটা শেখার পরে ওই ভাষাটা শিখতে আমার যতটুকু সময় লেগেছিল অ্যাপ্লাই করতে, সেটা করতে করতে মূলত 1 বছর চলে যায়। এরপরে আমার শ্বশুর বাংলাদেশে যায়। তারপরে আমি ভাবতেছিলাম আমি একা একা কীভাবে যাব, কোনোদিনও তো প্লেনে উঠি নাই। তো তারপরে আমার শ্বশুর যায় বাংলাদেশে, সে কিছুদিন বেড়াতে যায় ওখানে। তারপরে আমার টিকিটটা ওভাবেই কাটা হয় যেন আমি আমার শ্বশুরের সাথে আসতে পারি অস্ট্রিয়াতে। তো তারপরে আমার 2018 সালের অক্টোবর মাসে হচ্ছে অস্ট্রিয়াতে আসা হয়। তো মূলত বিয়ের একদম 1 বছর পরে অস্ট্রিয়াতে আসার পর তো সেই একটা অনুভূতি, মানে কি বলবো, আমাদের তো কল্পনা থাকে কোনো একটা জায়গা যাওয়ার আগে যে এরকম হবে ওরকম হবে, তবে কল্পনার থেকেও বেশি সুন্দর আর বেশি ভালো লাগা কাজ করছিল। কারণ সব কিছু এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল চোখ দুটোই যেন পরিবর্তন হয়ে গেছে। পুরো পৃথিবীটা তো পরিবর্তন হয়েছে। মানে এয়ারপোর্ট পর্যন্ত ঠিক ছিল, এয়ারপোর্টের বাইরে যখন আসছি আমাকে নিতে আসছিল সবাই, আমার শাশুড়ি, ননদ, আমার হাজব্যান্ড, সেই সাথে আরেকটা ভাইয়া ছিল আমাদের। তো আমার সেই দিনটা এখনও মনে আছে। সবাই এয়ারপোর্টে গেছিল ফুল নিয়ে আমাকে বাসায় নিয়ে আসার জন্য। আমি গাড়িতে বসে চোখে আমার পানি চলে আসছিল যে আমি কোথায় চলে আসছি। আমার নিজের আত্মীয় স্বজন সবাইকে তো ফেলে আসতে হয়েছে, বাট এখানে আমি আরেকটা পরিবার পেয়েছি, এখানেও তো সবাই আমার আত্মীয় স্বজন। আমার কখনো বাংলাদেশের জন্য ওই রকমভাবে কখনো এত বেশি খারাপ লাগতেই পারেনি, কারণ এখানে আমার একটা পরিবার আছে। সো আমার কাছে সেই দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে। আমি এখনও মনে করতে পারছি ওয়েদারটা খুবই ভালো ছিল, বিকাল হয়ে গেছিলো। তো বিকালের দিকে বাসায় গাড়ি দিয়ে যাচ্ছি নিজেদের পরিবারের সাথে। যেই ভাইয়া আনতে গিয়েছিল সেই ভাইয়াটা গাড়ি চালাচ্ছিল, কবির ভাইয়া, আর আমি আর আমার হাজব্যান্ড পিছনে বসেছিলাম। আমার হাজব্যান্ড আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এরকম এই শহর, এখানে আমরা আসি, এই জায়গাটা তোমাকে ছবি পাঠিয়েছিলাম। ছবিতে তো অনেক কিছুই দেখা হয়েছে, বাট বাস্তবে আমি
মানে বিশ্বাসই করতে পারছিলাম না নিজের চোখকে। তারপরে বাসায় যেয়ে তো আরও অবাক হয়ে যায়, আমার শাশুড়ি মা এত সুন্দর করে তার বাসাটাকে সাজিয়ে রেখেছে, মানে আমার কাছে মনে হচ্ছিল একদম সব কিছু রেডি আমার থাকার জন্য। আর এত সুন্দর লাগছিল সব কিছু, ঘর বাড়ি পরিষ্কার, রাস্তাঘাট, সেই সাথে আরও অনেক বাঙালি মানুষজন ছিল যারা আমাকে দেখতে এসেছিল। মানে 2-3 মাস ধরে শুধু দাওয়াতই খেয়ে যাচ্ছিলাম, মানে সবার বাসায় যেতে যেতে। এখন মানে আপনাদের সাথে গল্পটা শেয়ার করতে করতে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেছে। নতুন নতুন বউ ছিলাম, সেই সাথে সবাই দেখতে আসতো, এত এত গিফট পেতাম, আবার সেই সাথে এত সুন্দর একটা দেশে এসেছি। যাই হোক, মানে ওগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসার পরে যেই অনুভূতিটা কাজ করছিল, আমার মনে হয় আপনারা একটু হলেও বুঝতে পারছেন। তো তারপরে ওখানে 2 বছর সবার সাথে খুব ভালোই কাটাচ্ছিলাম। হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা ইংল্যান্ডে আসবো সবার পড়াশোনা করার জন্য। তো ইংল্যান্ডে পড়াশোনার সুযোগ সুবিধাটা অনেক ভালো, আর অস্ট্রিয়াতে যেহেতু জার্মান ভাষায় পড়াশোনা করতে হয়, তো এটা একটু টাফ হয়ে যেত আমার জন্য। প্লাস ইংলিশে করলে সবার জন্যই বেটার হবে, ইংল্যান্ডের সার্টিফিকেটের একটা ভ্যালু আছে এক্সট্রা। তো আমার শ্বশুর ভাবলো আমাদের সবাইকে নিয়ে ইংল্যান্ডে আসবে। এই জার্নিটা অনেক কঠিন ছিল, অনেক লম্বা ছিল। তারপর আমার শ্বশুর শাশুড়ি সাহস করেছে, আমাদেরকে সাহস দিয়েছে, এবং শেষ পর্যন্ত আমরা 2020 সালে চলে আসছি ইংল্যান্ডে। আর এখানে আসার পরে তো আমরা এখানে আবার নতুন করে বসবাস করতে শুরু করি। এখানেও ভালো লাগছিল, তবে অনেক মায়া লাগছিল আমার অস্ট্রিয়ার জন্য, কারণ ওখানে আমি প্রথম এসেছিলাম, ওটাই আমার প্রথম বিদেশ। তো ওইটা তো অবশ্যই একটা অন্যরকম অনুভূতি। বাট ইংল্যান্ডে এখন আমাদের 4 বছরের বেশি হয়ে গেছে, প্রায় 5 বছরের মতো। এভাবে করেই এখন আমি ইংল্যান্ডে আছি, এবং সবার সাথে সপরিবারে এখানে খুব ভালোভাবে আছি আলহামদুলিল্লাহ। তো ইংল্যান্ডে আসার পরে তো আমার একটা মেয়েও হয়ে গেল। এখনও আমার মেয়েকে নিয়ে বাংলাদেশে যাওয়া হয় নাই। আমার মেয়ে হওয়ার আগে আমি 2-3 বার বাংলাদেশে গিয়েছিলাম, তারপরে আমার মেয়ে হওয়ার জন্য আর যাওয়া হয়নি। ইনশাআল্লাহ আবার খুব শীঘ্রই যাওয়ার প্ল্যান আছে। আপনারা আমার চ্যানেলের সাথে থাকলেই দেখতে পারবেন বাংলাদেশে যাওয়া, সবার সাথে সময় কাটানো, ইনশাআল্লাহ সব কিছুই শেয়ার করব। তো এই ছিল আমার মূলত বিদেশে আসার স্টোরি। একটা গ্রামের মেয়ে কিভাবে এত সুন্দর একটা দেশে চলে আসছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ অনেক দিয়েছে, মানে আমার মনে হয় না চাইতেও আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। আর সেই সাথে আমার পরিবার তো আছেই, আর এই তো আমার শ্বশুরের জন্যই এই সব কিছু সম্ভব হয়েছে। সবাই দোয়া করবেন, আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি আরও কোনো প্রশ্ন জানার থাকে আমার সম্পর্কে বা আমার পরিবার সম্পর্কে, নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। ভালোই লাগে আপনাদের সাথে গল্প বলতে, যখন আপনাদের সাথে গল্প বলি সেই সাথে আমারও মনে পড়ে সেই ছোট ছোট দিনগুলো, ছোট ছোট কাহিনীগুলো। মনে হয় এই তো সেদিনের কথা। তবে দেখতে দেখতে প্রায় 7 বছর হয়ে গেছে বিদেশে আসছি। তো অনেকটা বাংলাদেশে গেলে এখন আমার কাছে মনে হয় একটু নতুন নতুন লাগে। বাংলাদেশে গেলেও আমার অনেক ভালো লাগে, অবশ্যই এটা তো লাগারই কথা, ছোটোবেলা থেকে যেখানে বড় হয়েছি। তবে বাংলাদেশে গেলে যেখানে আমি মানে দুনিয়া ঘুরে বেড়াতাম, সেখানে আমার একটু সাহস কম হয়। এখন হয়তো আরও ভয় করবে, কারণ বাংলাদেশে তো কত কিছু হয়ে গেছে, সরকার বদল হয়ে গেল, সেই সাথে এখন কত ঘটনা ঘটছে এখানে ওখানে, সব কিছু তো খবরে দেখাই হয়। তো জানি না বাংলাদেশে গেলে এবার কেমন হবে নেক্সট টাইম, কারণ আমার খুবই ভয় লাগে। আর মনে হয় যে আমি অনেক কিছু এখন আর চিনি না, হয়তো গেলে আবার সব কিছু মনে পড়ে যাবে। যাই হোক, আজকে তো অনেক গল্প করলাম, আজকে আর গল্প বাড়াবো না। পরবর্তীতে চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দিতে। আজকে তাহলে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ সবাইকে।